শাশুড়িকে মা ডাকলেই কি মা হয়ে যায়? বিয়ের পর একটা মেয়েকে বলা হয় যে শ্বশুরবাড়ির সব মানুষকে আপন করে নিও, নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো করে দেখো। কিন্তু শাশুড়িকে কেউ বলে না যে ছেলের বউটাকে নিজের মেয়ের মতো দেখো, কারণ বলে লাভও হয় না। যে বুঝেও না বোঝার ভান করে তাকে আসলে কিভাবে বোঝানো যায়? মেয়েটা নিজের সবাইকে রেখে একটা নতুন বাড়িতে আসলো। হাজব্যান্ড, শ্বশুর, এই পুরুষ মানুষেরা দেখা যায় যে জীবিকার প্রয়োজনেই সারাদিন বাইরে থাকে। ঘরে যে মানুষটার পাশে থেকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেয়ার কথা, সেই শাশুড়ি প্রথম দিন থেকেই শুরু করেন তুলনা। আমাদের সময় এর থেকেও আরও অনেক কাজ করতে হতো, এখনকার মেয়েরা কিছুই করতে পারে না। আমার ছেলেকে আমার থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, মা কি কিছুই শেখায়নি? এরকম নানান কথা। এখন আমার প্রশ্ন, বউ কি আসলেও পরিবারের একজন সদস্য, নাকি শুধু ছেলের বউ? শাশুড়িরা বলেন তারা নাকি তাদের সময় তাদের শাশুড়ির থেকে আরও অনেক বেশি অত্যাচার সহ্য করেছেন। তাহলে আমি তো বলবো, তাহলে তো আপনার আরও বেশি বোঝার কথা যে পরের ঘরে এরকম আচরণ করলে একটা মেয়ে কতটা কষ্ট পায়। আপনি এই বউ অত্যাচারের কালচারটা ভাঙেন, আপনি অন্তত বোঝার চেষ্টা করেন। অনেক তো হলো, বরকে নিয়ে একটু বাইরে যদি ঘুরতে যায় তাহলে ঘরে এসে দেখতে হয় শাশুড়ির মুখ অন্ধকার। নিজের শখের জিনিস কিনলেও সমস্যা, হাজবেন্ডকে তার পছন্দের খাবার রান্না করে খাওয়ালেও সমস্যা। আর যদি বাপের বাড়ির লোক আসে তাহলে তো কথাই নেই। আপনার মেয়েটাও অন্য কারো বাড়িতে ছেলের বউ, নিজের মা ছাড়া। আসলে অন্য সবাই মায়ের মতো হতে পারলেও আসলে কোনো দিনই মা হয় না। আমি বলবো মা হওয়ার প্রয়োজনও নাই। একজন মেয়ে মানুষ হিসেবে আরেকজন মেয়ে মানুষকে স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতাই যথেষ্ট। একজন মেয়ে মানুষ হিসেবে আরেকজন মেয়ে মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারাটাও যথেষ্ট। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আমি বলবো আপনার ছেলেকে আপনি বিয়ে না দিয়ে আলমারিতে তুলে রাখেন, তাছাড়া অন্য কোনো পথ নাই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।